11টা দল যদিও নামে, কিন্তু আসলে মুখ্যত 3-4টা সংগঠনই এখানে প্রতিনিধিত্ব করে। অন্তত তাদের সম্মান রক্ষার্থেও তারা এই ধরনের কোনো ফ্যাসিবাদী সন্ত্রাসবাদী কোনো আচরণ তারা করবে না, এই প্রত্যাশা আমাদের। গণভোটের রায় বাংলাদেশে কার্যকর হবে ইনশাআল্লাহ। সরকার যে বা যারাই সরকার যখন গঠন করে তাদের কত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয়, সেই জায়গাটা থেকে বিএনপির প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি। বিএনপির অতীত ঐতিহ্য, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, বেগম খালেদা জিয়া, ওনাদের প্রতি যে আমাদের যে সম্মান এবং মর্যাদাবোধ, আমরা মনে করব যে বর্তমান বিএনপি অন্তত তাদের সম্মান রক্ষার্থেও তারা এই ধরনের কোনো ফ্যাসিবাদী সন্ত্রাসবাদী কোনো আচরণ তারা করবে না, এই প্রত্যাশা আমাদের। এনসিপির সাথে তারা যে কাজটা করেছে, তাদের দলীয় নেতাকর্মীরা, আমরা এটি আশা করতে চাই যে এটা দলীয় শীর্ষ নেতৃত্বের নিয়ন্ত্রণের বাইরে এটা হয়েছে, এটি আমরা আশা করতে চাইব। এবং এটা আমরা আক্ষেপ করব যে সরকারের বা দলের তৃণমূলের উপর নিয়ন্ত্রণ নেই, নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়া দরকার। এবং কোনোভাবে এই ধরনের ঘটনা এর পরবর্তীতে আর পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। যদি সরকারের পক্ষ থেকে এই ধরনের সরকার দলের লোকজন এই আচরণ অব্যাহত রাখে, তাহলে বাংলাদেশে আবার নতুন আরেকটা বড় ধরনের রাজনৈতিক একটা বড় ধরনের সংকট তৈরি হবে বলে আমি মনে করি। এই দাবিটা হলো গণভোটের রায় কার্যকর করা। আমি মনে করি গণভোটের রায় কার্যকর করার বিষয়ে এবং এই বিষয়ে, এই ইস্যুতে ঐক্যবদ্ধ কর্মসূচির বিষয়ে এখনও মৌলিক যেই সংগঠনগুলো আছে, এখানে 11টা দল যদিও নামে, কিন্তু আসলে মুখ্যত 3-4টা সংগঠনই এখানে প্রতিনিধিত্ব করে। তাদের মধ্যে খুব সুন্দর কোঅপারেশন আছে। অন্যান্য বিষয় নিয়ে যার যার মতো দলীয় চিন্তা করলেও মূল যে দাবি, রাজনৈতিক দাবি গণভোটের রায় কার্যকর করার বিষয়টা, এই ব্যাপারে আমাদের মধ্যে বোঝাপড়া চমৎকার আছে। এবং আমরা মনে করি যে এই দাবিটায় সামনের দিনে আরও বৃহত্তর পরিসরের একটা ঐক্য গড়ে উঠবে রাজপথে, এবং গণভোটের রায় বাংলাদেশে কার্যকর হবে ইনশাআল্লাহ।